এই ভিডিওতে আমরা আলোচনা করব বর্গ সম্পর্কে। বর্গ, তো এই বর্গ কথাটি আমরা গণিতের 3টা পার্টেই পেয়েছি থাকি। তো আজকে আমরা যে বর্গ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে পাটিগণিতের বর্গ। বীজগণিত এবং জ্যামিতিতে বর্গ কথাটা পাওয়া যায়। তো বর্গ কাকে বলে না, কোনো সংখ্যাকে যখন আমরা সেই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে তাকে বর্গ বলে। তো যেমন 1 গুণ 1 সমান 1, 10 গুণ 10 সমান 100। তো হচ্ছে যে এই যে বর্গ হওয়ার পরে যে সংখ্যাটি গুণ করার পর পাওয়া যায় গুণফলটি, তো সেটির নাম হচ্ছে বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা। এটি পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণ বর্গ বর্গ সংখ্যা, এটির নাম হলো পূর্ণবর্গ সংখ্যা। এগুলি সব পূর্ণবর্গ সংখ্যা। তো এই পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের পরীক্ষাতে বেশ ভালো রকম আসে, দেয়। তো এইটা আমাদেরকে তাহলে জেনে থাকতে হবে কিভাবে পূর্ণবর্গ সংখ্যা আমরা বুঝতে পারবো এই সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা। তো এইখানে দেখা যাচ্ছে 1কে 1 দিয়ে গুণ করলে 1 হয়েছে, 2কে 2 দিয়ে গুণ করে 4 হয়েছে। তো এই যে এককের অঙ্কগুলা, এগুলা এক সংখ্যা 1 অঙ্ক বিশিষ্ট, আর এগুলা 2 অঙ্ক বিশিষ্ট, এটি 3 অঙ্ক বিশিষ্ট। তাহলে এই এককের অঙ্কগুলো দেখে আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারি যে যে সংখ্যাগুলির মধ্যে, যে সংখ্যাগুলির এককের অঙ্কে এইখানে 3 সংখ্যাটি নাই, আবার 2 সংখ্যাটিও নাই। তাহলে এককের অঙ্কে 2, 3, 7, 7টি নাই, 7 এবং 8। তাহলে এই 4টি সংখ্যা এককের মধ্যে যদি থাকে, এককের অঙ্কে থাকে, তাহলে সেটি পূর্ণবর্গ সংখ্যা নয়, সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। এখন আমরা নির্ণয় করব বলছি যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা, আবার বলার সময় বলছি যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এখন পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করার পদ্ধতি আলাদা, সেটা একটু বেশি সময় লেগে যাবে। তাই জন্য আমরা কোনগুলি নয় পূর্ণবর্গ সংখ্যা সেইটা যদি আমরা বেছে নিতে পারি, তাহলে যেটা পড়ে থাকবে সেটা পূর্ণবর্গ সংখ্যা। তখন আমাদের দেখতে হতে পারে এই নিয়মগুলো ব্যতি রেখে যদি কোনো সংখ্যা থাকে তখন আমাদেরকে দেখতে হতে পারে, যদি দুটো পেয়ে যায়। সাধারণ এই 4টির মধ্যে আমরা বেছে নিই কোনটি পূর্ণবর্গ সংখ্যা বটে। আবার এইরকমও থাকে কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সেক্ষেত্রে আমরা 9টি কিন্তু আমরা খুঁজে বার করতে পারবো একদম দেখেই। তাহলে সেইটির আমরা 3, 7 আর 8 কোনো সংখ্যার এককের অঙ্কে থাকলে সেটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে কোনো সংখ্যার 2, 3, 7 আর 8 এককের অঙ্কে থাকলে পূর্ণবর্গ নয়, এটি গেল। আচ্ছা, এর মধ্যে থেকে আর কি পাওয়া যায় দেখা যাক। তো আর হচ্ছে যে এইখানে 0 আমরা পাচ্ছি। এবারে যদি এটা 100 গুণিত 100 করি, 100 গুণিত 100, তখন হচ্ছে 1 0 0 0 0, তার মানে 10,000। তার মানে মাঝখানে 1000টা আমার পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 1000 যদি না হয় তাহলে এখানে 3টি শূন্য আছে, তাই জন্য হচ্ছে না। 5 শূন্য বলাও এরকম দেখলে আমরা 5 শূন্য বলা যদি কোনো সংখ্যা পাই, সেটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না। সেক্ষেত্রে কি হবে না, এই 4টি শূন্য, 2টি শূন্য, 6টি শূন্য এর পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে যদি এককের অঙ্কে 0 থাকে তবে জোড় সংখ্যায়, বিজোড় সংখ্যায় 0
শূন্য থাকলে তা পূর্ণবর্গ নয়, তা পূর্ণবর্গ নয়। এখন এ তো গেল একটা। আচ্ছা, এবারে আমরা আরেকটা জিনিস, যেটা হচ্ছে এই যে 5 5 5 এ 25, এইখানে যদি আমরা দেখি যে এই এককের অঙ্কে যদি এই 5 থাকে, তাহলে আর দশকের অঙ্কে 2 ব্যতিরেকে যদি অন্য কোনো সংখ্যা থাকে, তাহলে সেটাও পূর্ণবর্গ সংখ্যা হবে না। তার মানে এককের অঙ্কে 5 থাকলে অঙ্কে 5 থাকলে দশকের অঙ্কে 2 ব্যতিরেকে অন্য সংখ্যা থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়। তাহলে এককের অঙ্কে 5 থাকলে দশকের অঙ্কে 2 অবশ্যই থাকবে, 2 বাদ দিয়ে যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। এবারে 6, তো এই 6-এ দেখা যাচ্ছে এই অঙ্কটি আমার 3 অঙ্কটি বিজোড় সংখ্যা। তার মানে 6 যদি এককের অঙ্কে থাকে, এককের অঙ্কে 6 থাকলে দশকের অঙ্কে জোড় সংখ্যা থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ নয়। সংখ্যাটি পূর্ণবর্গ নয়। কোন কোন সংখ্যাগুলা আমরা পেলাম না, সেইগুলো হচ্ছে যে একটা, আচ্ছা, আর হচ্ছে যে 9টা, একটা হচ্ছে 9টা হচ্ছে, আর এই 4টার এখানে কোনো কিছু লেখা হয়নি, বাকিগুলো লেখা হয়েছে। তাহলে কোনো সংখ্যার এককের অঙ্কে, এককের অঙ্কে 1 4 9 সংখ্যাগুলি থাকলে সংখ্যা একটি থাকলে এককের অঙ্কে সংখ্যা যদি এইগুলোর মধ্যে একটি থাকে, তখন তবে দশকের অঙ্কটি বিজোড় সংখ্যা থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ নয়, সংখ্যাটি পূর্ণবর্গ নয়। আচ্ছা, আরেকটি আছে, যেটি হচ্ছে সংখ্যাগুলির যোগফল যদি, আরেকটি আছে যেটি এইখান থেকে পাওয়া যাবে নি, এগুলো থেকে দেখে পাওয়া যাবে নি, সেটা হচ্ছে যদি সংখ্যাগুলির যোগফলের যোগফল 1 4 7 9, এই 4টি সংখ্যা ব্যতিরেকে
অন্য সংখ্যা হয় হয় তবে সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এইখানটাতে লিখলাম 5 আর এখানে 6 নম্বর। তো এখানটাতে লিখলাম যদি সংখ্যাগুলির যোগফলের যোগফল 1, 4, 7 নয়, এই 4টি সংখ্যা ব্যতিরেকে অন্য সংখ্যা হয় তবে সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে অন্য সংখ্যাগুলি কি, এগুলি বাদ দিয়ে যদি অন্য সংখ্যা হয় তাহলে সেইগুলি কি কি সংখ্যা, সেগুলো আমি যদি এখানটায় লিখে নিই, 1, 4, 7, 9 হলে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 3 হচ্ছে, আচ্ছা 5 হচ্ছে, 6 হচ্ছে, 8 হচ্ছে। তার মানে এই 5টি সংখ্যা যদি ওই সংখ্যাগুলির যোগফল হয়ে যায় তাহলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। হ্যাঁ, এরপর আমরা দেখব যে পূর্ণবর্গ সংখ্যা কয়েকটা আলোচনা করে দেখলে আমরা বুঝতে পারবো। এককের অঙ্কে যদি 2, 3, 7, 2, 2, 3, 7, 8, তার মানে এই সংখ্যাটি আমার প্রথমেই হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা নয়, এককের অঙ্কে 8 আছে। আচ্ছা, প্রথমেই একটি বাদ হয়ে গেল। এরপরে দেখবো যে দশকের অঙ্কে, এককের অঙ্কে যদি 5 থাকে তাহলে 2 থাকতে হবে, তার মানে এইটা ঠিক আছে, এই দ্বিতীয় সূত্র ঠিক আছে, এখানে 5-এর জায়গায় কোনো নাই। আচ্ছা 0, এখানে 0, 0 4টি আছে, তার মানে এটা এখন ঠিক আছে আপাতত দিয়ে। আচ্ছা এককের অঙ্কে 1, 4, 9, এখন 4 আছে সংখ্যাটি থাকলে তবে দশকের অঙ্কটি বিজোড় সংখ্যা, দশকের অঙ্কটি এখানে বিজোড় সংখ্যা থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে এখানে জোড় সংখ্যা আছে, তাহলে এখানে হচ্ছে যে এই নিয়মটি পেলাম না। যদি সংখ্যাগুলির যোগফলের যোগফল, এবারে আমরা এই তিনটাকে দেখব যোগফলের যোগফল। যোগফলের যোগফল কি হচ্ছে না 5 দিয়ে 7, 7, 6, 13, তার মানে 13, 1 আর 3 সমান 4। তার মানে যদি এই সংখ্যাটি ব্যতিরেকে অন্য সংখ্যা হয় তবে সংখ্যাটি পূর্ণবর্গ নয়। এটা তাহলে পূর্ণবর্গ হতে পারে এইখান থেকে। আচ্ছা এইখানে হলো 6, তার মানে 6 মানে এটি পূর্ণবর্গ সংখ্যা নয়, এটি যোগফল হয়ে গেল 6, তার মানে এটি পূর্ণবর্গ সংখ্যা নয়, এখানে এসে কেটে গেল। তো আরেকটা হচ্ছে 6 দিয়ে 8 আর 4 12, 1 আর 2, 1 যুক্ত 2 সমান হচ্ছে 3। তার মানে 3 যদি হয় তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তার মানে এইখানে এসে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলি পূর্ণবর্গ নয়, তাহলে এই সংখ্যাটি আমার হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা। 1 নম্বরের যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো এইখান থেকে আমরা এইভাবে দেখে দেখে আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, সংখ্যা এই যে 4টি সংখ্যা আছে এখানে আমাকে নির্ণয় করতে হবে কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। তো আমি দেখি, তার মানে এইখানে প্রথমে দেখা যাচ্ছে যে 7 আছে, তার মানে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। আচ্ছা এককের অঙ্কে 0 থাকলে তবে বিজোড় সংখ্যায় থাকলে, তার মানে এইখানে বিজোড় সংখ্যায় 0 আছে, তাইলে এটিও আমার হচ্ছে না। এখানে দুটো শূন্য থাকলে তখন ভাবা যেত হতেও পারে। তো তাহলে এখানে দুটি আমার কেটে গেল। এককের অঙ্ক 5 থাকলে এখানে 5 দেখা যাচ্ছে না, এককের অঙ্কে আমরা 5 দেখতে পাচ্ছি না। তাহলে এবারে এককের অঙ্কে 6 সেটাও নাই। এককের অঙ্কে 1, 4, 9, এইখানে 9 আছে, একটি থাকলে তবে দশকের অঙ্কটি বিজোড় সংখ্যা, তার মানে দশকের অঙ্কটি বিজোড় সংখ্যা থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে দশকের অঙ্কটা বিজোড় আছে আমার এইখানটায়, তার মানে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা।